বামুন ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, বলেন তো দেখি বেদ পুরাণে কতবার আপনাদের মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, শোনো, বেদে লেখা আছে, তোমাদের ধর্মগ্রন্থে বলা আছে, চোরদস্য চোদিতা যোগশস্য প্রভান্ননাথে মনুষ্য কীরু এই তঙ্গৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভাগবান বতরিষ্যতে অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলং চ দমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। Isha HD Media, the Islamic YouTube channel. বীরভূম জেলার পাশে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পাশে হলো মালদহ জেলা। ওই মালদহ জেলার আন্ডারে পুকুরিয়া বলে একটা থানা আছে, পুকুরিয়া। ওই পুকুরিয়া থানার আন্ডারে 26 বছরের বামুন ঘরের ছেলে, ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি। ওই ছেলেটা হিন্দু ঘরের ছেলে, বামুন হয়েছিল, পইতে নিয়েছিল, মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা করছিল। হিন্দু ছেলেরা, তোমরা একটু আমার বয়ানটা শুনে দিয়ে যাও, একটু মন দিয়ে শুনে যাও। ওই বামুন ঘরের ছেলেটা রামায়ণ মহাভারত পড়ে হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বলে, আপনার নাম আমিরুল ইসলাম? বলে বাড়ি কোথায়? বর্তমান। আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। চলে আসো বাবা, অসুবিধা নাই। এই যুবক নওজোয়ান সাক্ষাতের জন্য সকালবেলা ইন্টারসিটি ট্রেন ধরে চলে গেল। আমার বাড়িতে যাওয়ার পরে আমার সাথে গল্প করে, আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো দেখি ইসলাম কোনটাকে বলবো, মুসলমান জাতি কোনটাকে বলবো? যে জাতি মহরম মাস শেষে ঢোল বাজায়, যে জাতি রাস্তায় দাঁড়িয়ে হিন্দুদের কাছে জোর করে চাঁদা নেয়, যে জাতি খঞ্জর মেরে রক্তের বন্যা বইয়ে দেয়, যে জাতি বুকে বেলেট মারে, ওটাকে কি ইসলাম বলবো? না না। যে জাতি আস্তানায় ঘোড়া তৈরি করে আর ঘোড়া নিয়ে রাস্তায় রাস্তায় ঘোড়ায়, না না। আমি তাকে বললাম, শোনো, মুসলমান আর হিন্দু বলো, প্রতিটা ধর্মে গ্রন্থে লেখা আছে, আন্ধা তোমা প্রভা শান্তি আসাম্মাতি উপস্থিত। দুর্গার কোন মূর্তি হতে পারে না, সৃষ্টিকর্তার মূর্তি হতে পারে না, মহান প্রতিপালকের কোন মূর্তি হতে পারে না। যদি তোমরাই তো অন্ধকারে প্রবেশ করবে, যাহারা মূর্তি তৈরি করে ওই মূর্তির উপাসনা করে। মুসলমানদের মূর্তি থাকতে পারে না। নবী আমার বলেন, যে ঘরে কোন প্রাণীর ছবি থাকে ওই ঘর থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। মুসলমান এই ঘোড়া তৈরি করেছে, ঘোড়া তৈরি করে রাস্তায় রাস্তার মিত্রপুর হয়ে ওমরপুর হেঁটে দেখ নিয়ে যাচ্ছে। দেখ কি রে এটা? বলে হাসান হোসেনের ঘোড়া ছিল, এর নাম দুলদুল। কি বলবেন বলেন? মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ও আমার মা বোনেরা, বামুন ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, বলেন তো দেখি বেদ পুরাণে কতবার আপনাদের মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, যজুর্বেদে 4 বেদে আপনার কম বেশি 71 বার আমার রাসূলুল্লাহর গুণগান করা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো নবীজির গুণগান কেমন করে বলা আছে? আমি বললাম, শোনো, বেদে লেখা আছে, তোমাদের ধর্মগ্রন্থে বলা আছে, চোরদস্য চোদিতা যোগশস্য প্রভান্ননাথে মনুষ্য কীরু এই তঙ্গৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভাগবান বতরিষ্যতে অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলং চ দমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন তিনি। তিনি হবেন অত্যন্ত লজ্জাশীল। তিনার মতো লজ্জাশীল পৃথিবীতে আর কেউ হবে না। তিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না। তিনি কখনো আমানতের খেয়ানত করবেন না। তিনি হবেন মানব জাতির কল্যাণ কর্তা। তিনি হবেন মুক্তির দাতা, কালো মানুষদের মুক্তির সূর্য। তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাদিজা বিনতে কাক্কাব ব্রাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বাড়িরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ। তার 4টে কন্যা। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
মুসলমান বাবারা মাইনাই আমার, একটু মন দিয়ে শোনেন। ওই বামুন ঘরের ছেলে কি করেছিল, গলার পৈতেটা আমার সামনে খুলে দিল, আমাকে বলে বাড়ি চলে যাব। আমি বাড়ি চলে যাব, তবে খালি হাতে যাব না। আমার ঘরে ছিল কাঞ্জুল ইমান, হ্যাঁ এরকম আমার ঘরে ছিল বাংলার কাঞ্জুল ইমান অনুবাদ, ছেলের হাতে তুলে দিলাম। ছেলেটা গোসল করলো, কোরআনটা বুকে নিল। ওই বামুন ঘরে ছেলেটা কলমা পড়ে বাড়ি চলে এলো, কলমা পড়ে ইমানদার হয়ে কোরআন বুকে নিয়ে আবার বিকাল বেলা ইন্টারসিটি ট্রেন ধরে বাড়ি এলো। 2 বছর কেটে গেল। এই বছর রমজান মাসের ফাল্গুন মাসে এই রায়গঞ্জের আগে ইটাহার বলে একটা থানা আছে, রাজবাড়ি বলে একটা জায়গায় আছে। আমার মাহফিল ছিল মুসলমান হুসাইনি মোহাব্বত। হুসাইনি মুসলমান কাকে বলে, ইমাম পাকের আশিক কাকে বলে, একটাবার লক্ষ্য করে দেখেন। এ মুসলমান, ওয়াজ করছিলাম, ওই মাহফিলে ওয়াজ করতে করতে যখন আমার ওয়াজ সমাপ্তি হয়ে গেল, আখিরি মোনাজাত করে স্টেজ থেকে যখন নেমে যায়, হাজার হাজার মুরব্বীরা সবাই সালাম মুসাফা করে বলে, হুজুর আমার জন্য দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি লক্ষ্য করে দেখি একটা নওজোয়ান, একটা মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি রেখেছে, কালো কুচকুচে দাড়ি, সাদা পোশাক পরে ওই প্যান্ডেলের এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। বারবার নজরটা তার দিকে চলে যায়, পা পা করে সামনে গেলাম। আমি বললাম, তুমি কান্না করো কেন, কি এমন তোমার হয়েছে, তোমার পরিচয়, তোমার নাম কি বলো? ওই ছেলে বলে, হুজুর আমার বাবা মায়ের জন্য কান্না করি নাই, আমার ঘর বাড়ির জন্য কান্না করি নাই, আমার কোনো মুসিবতের কারণে কান্না করি নাই। আজ আমার বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই, বোন থাকতে বোন ভাই কেউ নাই, পাড়ার মানুষ আর কেউ আমার পাশে নাই। আপনি কি আমাকে চিনতে পারেন না? আমার নাম ছিল সেই রমেশ ব্যানার্জি, আপনার কাছে কালেমাটা পড়েছিলাম, আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। আজ মাথায় টুপি কালো দাড়ি রেখে দিয়েছে, ইমাম পাকের মোহাব্বত অন্তরে জাগিয়ে নিয়েছে। হুজুর আপনাকে কি বলবো, বাবার কথা বলে না, মা আমার জন্য খাবারও বেড়ে দেয় না। আজ নিজে মেহনত করি, নিজে রাতে রান্না করি, রাত ভোর জেগে জেগে ইবাদতে মশগুল হয়। আজ আমি 4 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে, এমন কোন রাত নাই যে রাত্রিতে তাহাজ্জুদ আমি পড়ি নাই। একদিন স্বপ্ন জেগে নুরানির চেহারাওয়ালা ব্যক্তিকে দেখতে পেলাম, আমার গায়ে হাত দিয়ে বলে, তোর বাপ নাই, তোর মা নাই, আমি আছি, তোর কোনো চিন্তা নাই। বামুন ঘরের ছেলেটা বলে, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? ওই মানুষটা বলেছিল, পৃথিবীর সাধারণ কোন ব্যক্তি আমি নই রে বাবা, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যুবকটাকে কাছে বুকে টেনে নিয়ে বললাম, হিন্দু ঘরের ছেলে হয়ে আহলে বায়তের প্রেম হৃদয়ে উদয় করে নবীজির প্রেমিক হয়ে আজ সচ্চা মুমিন মুসলমান হয়ে গেল, আমরা পাক্কা সচ্চা নবীর আশিক হতে পারলাম না। পেরেছি বাবা? বলেন। সারা জীবন শুধু একটা ইজিদের বদনাম করে গেলাম, শুধু একটা ইজিদের দুর্নাম করলাম, শুধু একটা ইজিদের বিরোধিতা করে করে গেলাম। আর এই ইজিদের উত্তর শুধু লাখ 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 যে গ্রাম মহল্লায় আছে, মুখে তারা হুসাইনি দাবিদার, কর্মে সব কম বেশি ইজিদি। তাদের বিরোধিতা কে করবে? হ্যাঁ মুসলমান বাবারা ভাইনাই আমার, এ শোনা, ওমরে ফারুক বেদাতি ছিল, যারা বলো নাউজুবিল্লাহ। আর শিয়া মতবাদের ব্যক্তি যারা, তারা বলে আমরা আহলে বায়ত মানি, পাক পাঞ্জাতন মানি, কিন্তু সাহাবা মানি না। তাই সাহাবাদের সামনে তারা বিয়াদবি নামক কথা বলে। শুনে থাকবেন মুসলমান। বছর খানিক হয়ে গেল, ইংল্যান্ডের একটি স্কুলে খ্রিস্টানের ছেলেরা লেখাপড়া করে, ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে, গুটি কয়েক মুসলমানের ছেলে লেখাপড়া করে। একদিন সকালবেলা স্কুলের শিক্ষকরা প্রশ্ন করলো, ছেলেদের জিজ্ঞাসা করলো, তুমি বড় হয়ে কি হবে বলো? ছেলে বলে, আমি বড় হয়ে মাস্টার হব। ওই ছেলেটা বলে, বড় হয়ে ডাক্তার হব। ওই ছেলেটা বলে, বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। এই ছেলে বলে, বড় হয়ে
বিডিও হব, এই ছেলে বলে বড় হয়ে এডিও এসডিও হব, কেউ বলে আর্মি হব, কেউ বলে পুলিশ হব, কেউ বলে প্রফেসর হব, কেউ বলে এমএলএ হব, কেউ বলে এমপি হব, কেউ বলে নেতা হব। কিন্তু একজন মুসলমানের ছেলে 11 বছর কম বেশি বয়স তার, মুসলমানের ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয় বলো বাবা তুমি বড় হয়ে কি হবে বলো, 11 বছরের মুসলমানের বাচ্চা বলে বড় হয়ে ডাক্তার হতে চাই না, বড় হয়ে মাস্টার হতে চাই না, বড় হয়ে প্রফেসর হতে চাই না, বিডিও হতে চাই না, এসডিও হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? বলে ডাক্তার মাস্টার হবে না কেন? বলে ডাক্তাররা বেঈমানি করে ধোঁকাবাজি করে পেশেন্টের সাথে, মাস্টাররা ধোঁকাবাজি করে ছাত্রের সাথে, জজ উকিলরা ধোঁকাবাজি করে আসামিদের সাথে। আমি পৃথিবীতে ডাক্তার মাস্টার হতে চাই না, সাহাবী হতে চাই। মাস্টাররা জিজ্ঞাসা করে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে সাহাবীর ডিগ্রিটা কোন ডিগ্রি আমার জানা নাই, আব্বা জানে। বলে তোমার আব্বুকে বলবে কাল সকালে চা খেতে আসবো। ছেলেটা বাড়ি চলে এলো, আগামীকাল শিক্ষকরা হাজির হয়ে গেল, বাবাকে জিজ্ঞাসা করলো শোনেন বাবা আপনার ছেলে আমাদের স্কুলে পড়ে, বড় মেধা, বড় বুদ্ধি, বড় স্মরণ শক্তি, কাল যখন প্রতিটা ছাত্রকে জিজ্ঞাসা করলাম বড় হয়ে কি হবে, প্রতিটা ছাত্র বলে আমি বড় হয়ে এমএলএ এমপি মন্ত্রী হব, কেউ বলে এসডিও বিডিও আর্মি পুলিশ হব, ডক্টর মাস্টার হব। আপনার 11 বছরের ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম আপনার ছেলে তখন বলছে ডক্টর মাস্টার হব না, ইঞ্জিনিয়ার প্রফেসর হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। সঙ্গে সঙ্গে বাবার চোখ দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে পড়ে, খুশির কান্নায় আজকে চোখের পানি পড়ে। আহারে আমার মাসুম নাবালক শিশু বাচ্চাটা বড় হয়ে সাহাবী হতে চায়। হ্যাঁ হ্যাঁ, সাহাবীদের ঘটনা কুরআন পাকে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো ঈমান নিয়ে আসো, তবেই তোমরা সফল কাম হবে, কামিয়াবি হবে, নচে নাকাম হয়ে যাবে। জালিমরা বলে, শিয়া মতবাদের মানুষরা সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, আহলে খবিশরাও সাহাবীদের জন্য বলে তারা বেদাতি ছিল। অথচ ওমরে ফারুকের জন্য আল্লাহ পাক কোরআনে 21টা আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক ওমরে ফারুকের জন্য 21টা আয়াত নাজিল করেছে। নবী আমার বলেন, লাউ কানা বা'দা নবী লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাইতেন। হ্যাঁ, ওমরে ফারুক শুধু রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লে কেমন হয়? তখন আল্লাহ পাক ওমরের কথার উপরে ফয়সালা দিয়ে বলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওগো নবী ওমর যা বলেছে ঠিক বলেছে, আপনি নামাজ আদায় করেন। ওমর কে জানেন? শোনেন, এক মুসলমান আর এক ইহুদি, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা জানেন? ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা? না 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 না, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে তারা মুনাফিক নামধারী মুসলমান যারা। মুনাফিক যারা। মাওলাই আলীকে শহীদ করেছিল কে? খ্রিস্টান, ইহুদি, নাসারা? না, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা পরিধান, মুখে তারা লম্বা দাড়ি। মুনাফিক ছিল আব্দুর রহমান বিন মুলজিম তার নাম।
নামাজ অবস্থায় শহীদ করেছিল। ইমাম হাসানকে চক্রান্ত করে বিষ পান করিয়েছিল কারা? ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছিল কারা? জালাল আবেদিনকে শহীদ করেছিল কারা? সব চক্রান্তকারী নামদারি মুনাফিক মুসলমান ছিল তারা। দেখবেন আমার আপনার দিকে তাকান, মুনাফিক কেমনে হয়? মুনাফিকের একটা লক্ষণ হলো মুনাফিক কথাই কথাই মিথ্যা কথা বলে। কথাই কথাই বাপ ছেলেকে মিথ্যা কথা বলে, হাফেজ সাহেব মিথ্যা কথা বলে, বক্তারা মিথ্যা কথা বলে, শ্রোতারা মিথ্যা কথা বলে, কমিটিরা মিথ্যা কথা বলে, ছেলে মেয়েকে মিথ্যা কথা বলে, মা বেটাকে মিথ্যা কথা বলে, ভাই বোনকে মিথ্যা কথা বলে, বন্ধু বান্ধবকে মিথ্যা কথা বলে। এ মুসলমানের ছেলেরা কথাই কথাই যারা মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল আমার বলেন তাদের নিকট হইতে রহমতের ফেরেশতারা দূরে সরে যায়, তারা মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফিররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাদ জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, কিনান জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। আর জাহান্নাম কাফিরদের তল দেশে থাকবে যারা মুনাফিক নামদারি মুসলমান তারা। মুনাফিক কোন দেশে পয়দা হয় গো বলেন? কোন দেশে যাওয়া লাগবে? কোন শহরে যাওয়া লাগবে? আপনার এই গ্রামে আপনার মহল্লায় কত মুনাফিক আছে, ভালো ভালো পোশাক পরে, মাথায় টুপিও দেয় সুন্দর, মসজিদ থেকে বার হয় মাথার টুপিটা খুলতে দেরি, ইমাম সাহেবের হাতে মোসাফা করে, বলে হুজুর আপনার মতো লোক পাওয়া যাবে না। আবার ওই মালটা দেখবেন মোড়ের মাথায় চায়ের দোকানে বসে বাঁ হাতে করে চা টানে, পায়ের উপরে পা তুলে ডান হাতে করে বিড়িতে টান মারে, আর বলে শালা মৌলবিটাকে না তাড়ালে শান্তি নাই রে, ও শালাকে তাড়াতেই হবে। না না, এইরকম লোক নাই, আছে না নাই বলেন? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সামনে এক পিছনে এক। কিছু কিছু মৌলভী সাহেব মুনাফিক আছে, মৌলভী সাহেব এরা হক কথা বলে না, এরা সত্য কথা বলে না। সব সত্য যদি মৌলভী সাহেব বলে দেয় তা চাকরি আর মসজিদে তার থাকবে থাকবে। ইমাম সাহেবকে বলবেন তো যে আগামী জুম্মার দিনে সব সত্যি কথাগুলো বলুন। ইমাম সাহেব জুম্মার দিনে দাঁড়িয়ে বলছে যারা সুদ খায় তাদের ঘরে খাবার আমার খাওয়া যাবে না, যারা গিলাস বোতল বোতল মদ পান করে তাদের ঘরে খাবার খাওয়া যাবে না, যারা লটারি আর জুয়ার আসরে বসে তাদের ঘরে পালি খাবার খাওয়া যাবে না। ওই হারাম করে হারাম খেয়ে ওই যতই দোয়া করি না কেন আল্লাহ দোয়া কবুল করবে করবে। আচ্ছা, এইরকম ওয়াজ যদি মৌলভী সাহেব জুম্মার দিনে করে দেয়, পরের জুম্মা পর্যন্ত চাকরি আর থাকবে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই গতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটা। আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন হাতে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে যা করছে করুক না বাপ, যে যা করছে করুক, যে যা করছে করুক, অত দেখার দরকার নাই। এরকম লোক আছে না নাই? আমি তো ঠিক আছে। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। বাপ মুনাফিক হয়ে যাবেন না।
মুসলমান বাবারা, এক ইহুদি আর এক মুসলমান তলোয়ার নিয়ে ঝামেলা। মুসলমান বলছে তলোয়ার আমার, ইহুদি বলছে না না তলোয়ারটা আমার। তো ইহুদি বলছে তোমাদের নবীজির কাছে চলো বিচার করি। তো দয়ার রাসূল আমার দুই মুখের কথা শুনে বিচার করে বলছেন, ফায়সালা দিয়ে বলছেন, এই মুসলমান ওই তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও। তলোয়ার ইহুদির। নবীজির সামনে ইহুদিকে তলোয়ারটা দিয়ে বেরিয়ে দরবার থেকে বেরিয়ে নামদারি মুনাফিকটা বলছে নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারে না। তো ইহুদি বলছে সর্বনাশ, নবীর ফায়সালা মানো না? বলে না। বলে ভালো বিচার করতে পারে ওমরে ফারুক, চলো। বলে তাই চলো। ওমরে ফারুকের কাছে গিয়েছে। দেখবেন খুব মুখে মিষ্টি মিষ্টি কথা হয়, মুনাফিক যারা হক কথা বলতে ভয় পায় তারা। তো মুনাফিক তখন মুসলমান গিয়ে বলছে হুজুর, ওমরে ফারুককে হুজুর, বলছে কাঁদিস না, কি হয়েছে বল? না খুব কাঁদছে। বলে কাঁদিস না বাপ, কি হয়েছে বল বল। বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাকে কলজে দিয়ে ভালোবাসি। বলে কি হয়েছে বল বাপ। বলে ইহুদি জোর করে তলোয়ারটা কেড়ে নিয়েছে হুজুর, আমি দুর্বল মানুষ, কেড়ে নিয়েছে। ইহুদি বলছে হুজুর বিচার আপনি করবেন, তবে শোনেন এই তলোয়ারটা ঝামেলা হয়েছিল, নবীজির কাছে গিয়েছিলাম, নবী আমার ফায়সালা করে তলোয়ার আমার হাতে তুলে দিয়েছে। আপনার জাদ ভাই মুনাফিক মুসলমানটা বলেছে নবীর ফায়সালা মানি না। বাস ওমরে ফারুক কথা না বলে ঘরে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে এলেন, গলাতে ঠেকিয়ে দিলেন, মাথাটা 6 হাত তফাতে গিয়ে পড়লো, আর ঘরটা কাতলা মাছের মতো লাফাতে শুরু করলো। ইহুদি থরথর করে কাঁপছে, ইহুদি মনে ভাবছে আমার হবে। তলোয়ারটা নিয়ে বাড়ি চলে যা। ইহুদি কেঁচা মেরে তলোয়ার নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটচার বলছে শেষ করে দিল। কি হয়েছে বল? সব শেষ হয়ে গেল। কি হয়েছে বল না? মাথা কেটে নিয়েছে। কে? মুসলমান। হ্যাঁ, মুনাফিকের মাথা। তখন মুনাফিক রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির দরবারে গেলেন, ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেল। আল্লাহ রাসূলের পাশে ওমরে ফারুক। নবী বলছেন বাপ ওমর, একবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতে, তুমি মাথাটা কেটে দিলে, একবার আমাকে না জানি কাটতে হয় বাবা, একবার তো বলতে পারতে। কি জবাব দিই বাবা? ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট নিয়েন না, আপনার পদতলে বাপ মায়ের জান কুরবান হয়ে যাক, সবার অধিক আপনাকে আমি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর মনে করি যে আপনার কথা যে অমান্য করে, আপনার ফায়সালাকে যে অস্বীকার করে, ওমর তাকে মুসলমান মনে করে না। ওমরে ফারুক বলতে দেরি, আসমান থেকে জিবরাইল ফেরেশতা আসতে দেরি হয় নাই। জিবরাইল ফেরেশতা এসে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি মনটা খারাপ করবেন না, ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের ফায়সালা ভুল হতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দেয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। লম্বা দাড়ি থাকতে পারে, লম্বা টুপি থাকতে পারে, লম্বা জুব্বা থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজি হতে পারে, যে নবীর ফায়সালা মেনে নিতে পারে না আল্লাহ পাক তাকে ইমানদারের খাতায় রাখে না। ওমর যা করেছে ঠিক করেছে, ভুল হতে পারে না। ওমরে ফারুক তার নাম। যে ওমরে ফারুক রাস্তা দিয়ে একবার চলে গেলে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়, বলে সুবহানাল্লাহ। এই মুসলমান তো 11 হয়ে গেছে। হ্যাঁ, আর এখন দেখবেন যে কোনো জায়গাতে যুবকরা সেলফি তুলছে, আমাদের হুজুররাও সেলফি তুলছে। বলছে হুজুর একটু আসেন, একটু কিচিক করে সেলফি দিই। আবার হাজিরা হজ করতে যাচ্ছে, কাবা শরীফের সামনে রেখে সেলফি তুলছে। আছে না নাই বলেন? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে,
আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে কি খাইলো আর কি পড়িল সবই তোলে সেলফি আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগায় শুধু ভেলকি মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি এ যুবক মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই না তুললে আর হয় কি ঠিক না বল বলো জাকাত সাদকা অনুদান যদি কেহ করে আর 1 কেজি চাল দিয়া বেটা সেলফি মোবাইলে তোলে হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর আরে ছাত্র শিক্ষক ডাক্তার নেতা উকিল ব্যারিস্টার মসজিদেতে নামাজে ইবাদতে সেলফি আর এতে কাপে বসে বেটা ইবাদতে সেলফি সভা সমাবেশে কিংবা বায়ানের মাহফিলে সভা সমাবেশে কিংবা বায়ানের মাহফিলে আরে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে আরে হজ উমরা করতে গিয়েও আদো বাকলাক ভুলে হজ উমরা করতে গিয়ে আদো বাকলাক ভুলে আর আল্লাহর ঘরকে সামনে রেখে বেটা সেলফি তোলে কথা বলেন না কেন আমার এলাকার একজন হাজী সাহেব বললেন হজ করতে গেছে সারা জীবন সুদ খেয়ে 4 হাত লম্বা করেছে পেট মোটা করে দিয়ে উমরা হজ করে বাড়ি এসছে লম্বা একটা জুব্বা আর কালো একটা দড়ি কিনে নিয়ে এসছে দিয়ে মাথায় বেঁধে 4 হাত তসবিহ সস্তায় পেয়েছে মাল ঢুকিয়ে নিয়ে চলে এসছে মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হাজী সাহেব কেমন আছো বাপ এই টাটকা হাজী সাবধানে কথা বলবি আনু তুই যে হজ করে এলি কি করে বাপ আমি তো মনে মনে ভাবছি প্লেন বোধহয় বাজ পড়ে ভেঙে যাবে তোমার মতো মাল হজ করে বাড়ি ফিরে এলো হ্যাঁ সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা বেশিরভাগ দেখবেন বেশিরভাগ সব নাম নেওয়ার জন্য হজ করতে যাচ্ছে কাবা শরীফের পাশে শুধু মোবাইলে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে আর বলছে কাল থেকে আমাকে হাজি বলবি হজ করলাম চলছে কি চলছে না বলে